কর্ম বা কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ়। আমি কোন কর্ম বা কোন কর্তব্য করলে পরের জন্মে আবার আমি পশু কি হব, মানুষ না পশু? এই ইচ্ছাটা বলো না। তোমাকে যদি জিজ্ঞেস করে, ধরো ভগবান জিজ্ঞেস করছে পরের জন্মে তুই কোন জন্ম চাস, কি বলবি? এটা সবাই চায়, ঠাকুর পরের জন্মে যেন আবার মানুষ হয়ে জন্মায়। কেন? মানুষের মতো সুবিধে তো অন্য কোনো জীব পায় না। কি তাই চাইবেন তো, না অন্য কিছু চাইবেন? বিত্বং বৃত্তি কর্ম। আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, সেটাও পারবেন না। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। হঠাৎ করে আপনি যদি শখ করে একটু মালা তিলক করেন, গোটা পাড়াটায় সমালোচনার ঝড় বইবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলবেন না গো। নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়ব। এটা হিন্দু ধর্মে আছে। আর যার জন্য আজকে হিন্দু ধর্মের এই হাল, হ্যাঁ, আমরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা বোধ করি, ওই জন্য শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। এত বড় কথা আপনি বললেন কি করে? প্রমাণ দিচ্ছি আমি এক্ষুনি, হাতে গরম প্রমাণ দেবো। 25শে ডিসেম্বর বড়দিন গেল বাবা, কার বাড়ি কেক আসেনে হাত তোলো তো। কেক খাওনি 25শে ডিসেম্বর? যাক একজনকে পেলাম। যারা ভক্ত তারা খাবে না, যারা নিরামিষ ভোজী তারা খাবে না, বাকি সবাই বাবা সকালে উঠলেই কেকটা দেয় আগে। কি তাহলে ভাবুন 25শে ডিসেম্বর কার জন্মদিন? যিশু খ্রিস্টের জন্মদিন, যিনি খ্রিস্টান ধর্মের প্রবর্তক। অর্ধেক মানুষ জানে না চৈতন্য মহাপ্রভুর জন্মদিনটা কবে। ভাবুন। আর যদিও জানে পালন করে না। প্রমাণ নেবেন? আর একটা প্রমাণ দেবো। একজন বলুন তো মহাপ্রভুর জন্ম কোথায়? দেখুন ভুল বলবেন, বলুন জোরে বলুন না, ভয় কিসে? আমি কি বাঘ ভাল্লুক নাকি? একটু জোরে বলা যায় না? হ্যাঁ জোরে বলুন, মহাপ্রভুর জন্ম কোথায়? নবদ্বীপ। বাহ, এই তো বলেছে, যাক বলতে পেরেছে। আরে ঠিক বলুক ভুল বলুক বলেছে তো। কিন্তু আমার প্রশ্ন, একটা জায়গার নাম তো নবদ্বীপ নয় ভাই। সলমিনী দ্বীপ, জম্মু দ্বীপ, অন্তদ্বীপ, বদ্বীপ, এইভাবে 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। 9টা দ্বীপকে একসঙ্গে বলা হয় নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? একে বলে তত্ত্ব, মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। এই কারণে বললাম, যখন আসরে আসছিলাম এই বাড়ির বাবা বলছে একটু বাঁধাকপিটা ছাড়াবেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন, কেউ বলতে পারছে না মহাপ্রভু জন্ম কোথায়? নবদ্বীপ। আরে 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। বিচার করুন মায়েরা, তাহলে একটা ছেলে নিশ্চয়ই 9টা জায়গায় জন্মাবে না, কোনো একটা জায়গায়। দেখুন তাহলে আমাদের হিন্দু ধর্মের হাল কোথায়? এদিকে বলে আমি হিন্দু, যদি প্রশ্ন করি ভাই হিন্দু কাকে বলে, বলতে পারবে না। তোমার মধ্যে যদি 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করো আমি হিন্দু প্রধান। কি কি 4টে গুণ? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিন, তোমার বানান দাঁড়িয়ে যাবে হিন্দু। বুঝে নেওয়া গেল? এইবার ভাবুন সারাদিন কজনের হিত করি? সত্যি কি ন্যায়ের পথে চলি? কাকে দয়া করি? যেমন আমি প্রতি বছর দুর্গাপুজোর সময় শালিকে একটা করে কাপড় কিনে দিই। এটা কি দয়া করা? উপকার। কার উপকার করব? কেউ যদি টাকা দেয় তার বাড়ি গান করে দেবো, এটা উপকার হলো?
তাহলে কিসের হিন্দু তুমি? তাহলে মহাপ্রভু জন্মটা কোথায়? আচ্ছা, ওটা পরে জেনে নেবেন নাকি? নবদ্বীপ, ওই তো বললেন আপনার। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে মনে থাকবে? জন্ম লভিল প্রভু মানব মহান। ভালো করে হৃদয়ঙ্গম করে নিন। মহাপ্রভু জন্মটা কোথায় বললাম? অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমি কি করব? আমি যে মানুষ হয়ে জন্মেছি, আবার পরজন্মে মানুষ হব, কি করব? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 24 ঘন্টায় অন্তত 24 বার ভগবানকে ডাকতে হয়। কোথায় বলা আছে? হরি ভক্তি বিলাস। যদি না পারো তদ অর্ধ, অর্ধ মানে 12 বার। তাও যদি না পারো তার অর্ধ 6 বার। তাও যদি না পারো তদ অর্ধ কবার? 3টে টাইম ওষুধ খেতেই হয়, 3টে টাইম ভগবানকে ডেকে নেবে। পারবে? যদি বলো ডাকবে, আমি বলে দেবো। যদি বলো সময় নেই, তাহলে আর বলবো না। ডাকার সময় হবে 3টে টাইম, কোনো চাপ নেই। জামা প্যান্ট ছাড়তে হবে, স্নান করতে হবে, তিলকান্নি, কিচ্ছু নয়, শুধু ভগবান বলে দিলেই হয়ে গেল। 3টে টাইম। তার আগে একটা সত্যি কথা বলবেন, যারা বাড়িতে ওই ঠাকুরের পায়ে প্রত্যেক দিন ফুল দেন, তারা একবার হাত তুলুন তো দেখে। বাহ, প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ফুল দেওয়া মানে পূজা করা। পূজা কাকে বলে? পূজা। পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। তবে সত্যি কি পবিত্র উপাচার দেওয়া হয় না সকালবেলা হাঁটতে যাবার নাম করে লোকের কাছে ফুল চুরি করে এনে পুজো করা হয়? বেশিরভাগই দেখি তো আমি ভোরের দিকে যখন ফিরি গান থেকে, 4টে 3টে সব জায়গায় লাইট জ্বলে জ্বলে লোকের কাছে ফুল তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে। এ কি লাভ হবে কিছু? হরি ভক্তি বিলাস দেখুন 985 পৃষ্ঠা। যার গাছ তার অ্যাকাউন্টেই পুণ্য জমা হবে, তোমার কপালে ঢন ঢন। তাতে মহাপাপ হলো তুমি না বলে চুরি করেছো, আর চুরির মাল ভগবানের সেবায় লাগে। তাহলে 3টে টাইম ভগবানকে ডাকবেন। কখন শুরু করবেন? দুপুর বেলা। একদম ভাতের থালা নিয়ে বসবেন, ভাতে যত কাজই থাক ভাত খেতেই হয়। ভাতের থালাটাই একটা প্রণাম করে নেবেন। ভজনে চা জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী দেখো। কি লাভ হবে? মনু সংহিতা থেকে বলছি, কি লাভ হবে? যত জন্ম মানব কুলে জন্মাবেন, জীবনে অন্যের কষ্ট পাবেন না। 1 2 যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই পেট কারো ভালো নেই, দেখবেন। ভালো আছে পেট, খেতে ইচ্ছে করে কিন্তু পেটে সয় না। খেয়াল রাখবেন, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে বসে কোন রকমে আটকে গিয়ে হরিনাম হয়ে যায়, তোমার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। মনু সংহিতা বলছে কেন? তুমি আগে অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছো, প্রভু আমি সেবায় বসলাম, এবার দায়িত্ব তার। তাহলে 1 নম্বর ভগবানকে ডাকা শেষ। 2 নম্বর কখন ডাকবেন?
রাত্রিতে সবাইকে বিছানায় যেতে হয়, চেষ্টা করবেন বেশি সময় ওই দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো। যদি অসুবিধা থাকে পূর্ব দিক, এর বাইরে আর যাবেন না, গেলে কপালে অসংখ্য বিপদ আছে, এটা মাথায় রেখে দেবেন। কেন? দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমিয়ে জীবনে কোনোদিন আপনার হৃদরোগে আক্রান্ত হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন তো দিতি 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 কার স্ত্রী? কশ্যপ মুনির স্ত্রী। অদিতি কশ্যপ মুনির স্ত্রী, দনু কশ্যপ মুনির স্ত্রী, কদ্রু, বিনতা, সুরভি, সুরমা, 13টা বউ ছিল কশ্যপ মুনি। দিতির গর্ভে জন্মালো দৈত্য, দনুর গর্ভে জন্মালো দানব, আর অদিতির গর্ভে যত দেবতা। বুঝে নেওয়া গেল? এখন অদিতির ছেলেরা ধরুন দেবতা, সবাই সম্মান করে। দিতি আর দনুর ছেলেদের কেউ তো সম্মান করে না। দানব দৈত্যদের কেউ সম্মান করবে কি? ভয় পেতে পারে মানুষ, হয়তো অনেকের সঙ্গে মানুষ ভয় পায়, কথা বলে জানে আজকে কথা বলবো, কালকে হয়তো খেয়ে দেখ গালাগালি করতে চলে আসবে, বাবা দরকার নেই, ওকে সাইড করে। দৈত্য দানব জন্মেছে, এদের দুই বোনের হিংসা হলো। সপ্তসতী দুজনের হিংসা হলো। কার কার? দনু আর দিতি। অদিতির সন্তানদের এত সম্মান, আমাদের সন্তানদের সম্মান নেই। কি করা যাবে? এক কাজ কর, যেন তেন প্রকারে আমরা অদিতির ক্ষতি করব। এই যখন দুজনে কথা হচ্ছে, মেয়ে ছেলেদের কথা বোঝেন তো, ফিস ফিস করে হয় না, একটু জোরে জোরে হয়। পাশ দিয়ে নারদ মুনি যাচ্ছিল, শুনে ফেলেছে, ও কাজ করো না। কারো প্রতি হিংসা করলে, কারো প্রতি অমঙ্গল করলে নিজের অমঙ্গল নিজে ডেকে আনবে। দনু বলে, তাহলে দিতি এক কাজ কর, তুই যেন তেন প্রকারে কশ্যপ মুনির মনটাকে একটু ঘুরিয়ে দে। এইবার দিতি কশ্যপ মুনির সেবা করে, সেবায় খুব সন্তুষ্ট। কি চাও দিতি তুমি? বললে, আমার গর্ভে তো শুধু তুমি ওই দানব দৈত্য দিলে, আমার গর্ভে একটা এমন সন্তান দাও সে যেন পৃথিবী বিজয়ী হয়। বললে, তাহলে তুমি এক কাজ করো, সামনের যে একাদশী আসছে, বিজয়া একাদশী, তাই তো জানেন তো সামনের একাদশীটা? এই চলে গেল ভীম, সেখানেও কদিন আগেই আমার একটা ভিডিও বেরিয়েছে, ভীম একাদশী কেন সৃষ্টি হয়েছিল। আর আজকে বলছি বিজয়া একাদশী কেন সৃষ্টি। কদিন পরেই বিজয়া একাদশী, সম্ভবত 13ই ফেব্রুয়ারি। বিজয়া একাদশী। এই বিজয়া একাদশীর থেকে তুমি ব্রত রাখবে। কি ব্রত রাখবো মুনিবর? কোনদিন কাউকে মিথ্যা কথা বলবে না, হিংসা পরিত্যাগ করো, প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করো। এইটা 12 বছর করো। যখন 12 বছর দিতি এই কাজ করলো, মহামুনি কশ্যপ খুব খুশি হলেন। দিতি, সত্যি তোমার পরিবর্তন হয়েছে, আমি তোমার গর্ভে সুযোগ্য সুসন্তান দেব, বীর বিক্রমশালী, পৃথিবী যাকে দেখলে চিন্তা করবে কেমন সন্তান। দিতির গর্ভ সঞ্চার করলেন মহামুনি কশ্যপ। এইবার চলুন, যখনই দিতির গর্ভ সঞ্চয় হয়ে গেল, আনন্দের সীমা নেই। মহামুনি বললে, দুটো ব্রত আজ থেকে তোমায় রাখতে হবে। কখনো কাউকে মিথ্যা বলবে না, আর জীবনে কোনোদিন উত্তর দিকে মাথা রেখে শোবে না। এই দুটো যদি মেনে চলতে পারো, তোমার সন্তান সুসন্তান হবে। কিছুদিন গেল, কশ্যপ মুনি চলে গেলেন আবার সাধনা করতে। দিতি চলে গেলেন অগস্ত্য মুনির আশ্রমে। অগস্ত্য মুনি জিজ্ঞেস করলেন, মা কি ব্যাপার? বললে, আমি আপনার কাছে এলাম প্রত্যেকদিন হরি কথা শুনবো বলে। আচ্ছা মা, সত্যি করে বলো তো, তুমি কি গর্ভবতী? বললে, আমি ঠিক বলতে পারছি না, আমি বুঝতেও পারছি না কি হয়েছে না হয়েছে। তাহলে মিথ্যে বলো। 1 পয়েন্ট কমলো। এই কথাটা জেনে গেলেন ময়দানব ধ্যান করে। ময়দানবকে চেনেন তো?
চেনেন না? কিভাবে বোঝাবো? মন্দোদরীকে চেনেন? মন্দোদরীকে চিনতেন? তাও চেনেন না? আরে রাবণের বইয়ের নাম কি? এই দেখ, দাদু ঠিক জানে। এই মন্দোদরী হচ্ছে ব্যাং ছিল, ব্যাং। ব্যাঙের আর এক নাম হচ্ছে মন্দা। ওই ব্যাং থেকে নারী জন্ম পেয়ে মন্দোদরী। সেই মন্দোদরীকে দেওয়া হলো ময়দানবকে মানুষ করার জন্য। কৃমিন্দম মুনি দিলেন। সে আবার অন্য ঘটনা, সে বলতে গেলে আর লীলা হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেই ময়দানব ধ্যানে জেনে ফেললেন। ইন্দ্রর বন্ধু ময়দানব ইন্দ্রকে বললেন, শোনো, তোমাদের স্বর্গরাজ্য ত্যাগ। কেন? দিতির গর্ভে যে সন্তান জন্মাচ্ছে সেই হবে স্বর্গের অধিকারী, তোমরা খুব সাবধান হয়ে যাও। ইন্দ্র যদি হয় মায়ের পেটের ভাই, তবু না ছাড়বো ব্যবসার ভাই, ওকে যেন তেন প্রকারে মেরে ফেলবো। আমার ইন্দ্র তো আমি ছাড়বো? ধরুন আমি রাজ সিংহাসনে বসতাম, আমি চটে বসবো কি? এইবার ইন্দ্র চলে এলেন অগস্ত্য মুনির আশ্রমে। প্রত্যেক দিন আসলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ইন্দ্র করলো কি? দিতির সেবা করতে এলো সন্তান হিসাবে। সৎমায়ের ছেলে তো, তার মানে ছেলেরই মতন তো নিত্য সেবা করে। সুযোগ খুঁজতে থাকে ইন্দ্র। যেদিন উত্তর দিকে মাথা করে দিতি শুলেন, ইন্দ্র বজ্র নিয়ে সূক্ষ্মাতীত সূক্ষ্ম দেহ নিয়ে ঢুকে পড়লেন দিতির গর্ভে। 7টা টুকরো করে দিলেন দিতির গর্ভের সন্তানকে। গর্ভপাত হয়ে গেল, 7টা টুকরো মাটিতে পড়লো। তখনও তারা হাসছে, ইন্দ্র আমরা মরিনি। ইন্দ্র বলে, সর্বনাশ, এরা যদি না মরে 7 জন বেঁচে থাকে তাহলে আমার সর্বনাশ করে দেবে। 7টাকে আবার এক একটাকে 7টা করে টুকরো করলো। কত হলো? 7 7 49। এরাই হলো 49 মরুত। কি করবে? শিব বললে ওদেরকে স্বর্গে ঠাঁই দাও। ইন্দ্র ভুল কাজ করেছে, কাউকে মেরে দেওয়াটা ঠিক নয়। যার জন্য দেখবেন যে ঝড় আসে না, 49 রকম পবন আছে। 49 জন পবন দিকপাল, তারা হলেন মরুদ নামে পরিচিত। দিদির ছেলেরা স্বর্গ পেয়ে গেল। যদিও দিদি আনন্দ হলো, কিন্তু সন্তান আর তার সেবায় লাগলো না। তাহলে বুঝে নেওয়া গেল তো, উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে না, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 2 নম্বর কখন ভগবানকে ডাকবেন? শুধু শোবার আগে বালিশটাকে প্রণাম করে দেবেন। শয়নে পদ্মনাভ, হে পদ্মনাভ শ্রীহরি, আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, ঝামেলা শেষ। 3 নম্বর ভগবানকে ডাকবেন কখন? ভোরবেলা, একদম সূর্য উদয়ের আগে ছড়াছাঁট দেয়া কমপ্লিট করবেন। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়াছাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। কোথায় লেখা আছে? আপনি তো বলে দিলেন কোথায় লেখা আছে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে অত্রি পত্রবন নরকের বর্ণনায় পরিষ্কার লেখা আছে। বুঝে নেওয়া গেল। ভোরবেলা উঠবেন, স্মরণ করে বাবারা 4 জনকে প্রণাম করবেন, মায়েরা 5 জনকে প্রণাম করবেন। আগে 4টে বলেনি। 1, প্রথম প্রণাম কাকে করবেন? 1 নম্বর প্রণামটা কাকে করবেন? পৃথিব্যাং সত্য রূপে না, পৃথিবী তোমায় প্রণাম। 2, গুরু মহারাজের উদ্দেশ্যে। 3, 2 হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। ঘরের মধ্যে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 3 নম্বর গুরু মহারাজের উদ্দেশ্যে। আর 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন সারাদিন। সূর্যদেব বনস্পতি।
বুঝে নেওয়া গেল বাবাদের শেষ। মায়েদের একটা এক্সট্রা কি, যিনি আপনার কপাল ফাটিয়েছে পতি পরমেশ্বরায় নমঃ, প্রত্যেক দিন এক দণ্ড করে স্বামীর আয়ু বৃদ্ধি হবে। যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, নাহলে চারটেতেই রেখে দেবেন, পাঁচটায় যাবেন না। হ্যাঁ, যারা বাড়াতে চায় করবে, যারা কমাতে চায় করবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু জয়। এইবার যে কাজই করবেন কাজে মন দিন, যে কাজই করবেন শুধু গুনগুন করে এক দণ্ড হরিনাম করে নেবেন, ব্যাস। সারাদিন আপনার সব পাপ ক্ষয়। বুঝে নেওয়া গেল? তাহলে শ্রীবাস অঙ্গনে শুরু হলো হরিনাম সংকীর্তন। শুরুতেই মহাপ্রভু বললেন, শ্রীবাস দরজা বন্ধ করো। দরজা বন্ধ করে দিয়ে সে শ্রীবাস ঠাকুর বলছে, প্রভু দরজা বন্ধ করতে বললে কেন? ও শ্রীবাস, দোষ আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, দোষ আমাদের মুখের নয়। দোষ কোথায় জানো? সারা দেহের মধ্যে দোষী হচ্ছে এই দরজা দুটো, চোখ দুটো। যেখানে খারাপ জিনিস থাকবে এরা সবাই ছুটে চলে যাবে। ওই জন্য সাধুমুনি ঋষিরা দেখবেন আসন পেতে বসলে সবার আগে কি করে? বাবা দরজাটা বন্ধ করে। ভক্তগণ সঙ্গে প্রভু হরিনাম আরম্ভিলা। ভক্তগণ সঙ্গে প্রভু হরিনাম আরম্ভিলা। বৃন্দাবনে যাবে প্রভু মনেতে জাগিলা। বৃন্দাবনে যাবে প্রভু মনেতে জাগিলা। আজু বৃন্দাবনে যাবে প্রভু মনেতে জাগিলা। আজ বৃন্দাবনে যাবে প্রভু মনেতে জাগিলা। তোমায় একা যেতে দেব না গো, তোমায় একা যেতে দেব এই যে না গো। সব কথা তোমার শুনবো, তুমি বৃন্দাবনে যাও তাতে ক্ষতি নেই, কিন্তু একা যাওয়া চলবে না। সঙ্গে কাউকে তো নিয়ে যেতে হবে। কাকে নেবে বলো? তুমি যাকে বলবে সেই যাবে। কে যাবে? কে যাবে সঙ্গে? প্রভু তুমি যদি অনুমতি দাও তাহলে আমি যাব। তুমি যাবে? হ্যাঁ প্রভু, গোবিন্দকে তোমার সঙ্গে নিয়ে যাও। কেন? শোনো প্রভু, ব্রাহ্মণের ছেলে ভালো রান্না করতে পারে। যেখানেই তোমার খাবার ইচ্ছা হবে তুমি বললেই ও রান্না জোগাড় করে রান্না করে দেবে, তুমি খেতে পারবে। ব্রাহ্মণের ছেলে, ওকে তোমার সঙ্গে নাও। বেশ তাই হোক। গোবিন্দের সঙ্গে লইয়া প্রভু করিল গমন। গোবিন্দের সঙ্গে লইয়া প্রভু করিল গমন। বাসু ঘোষ করে গোড়া চরণ বন্দন। বাসু ঘোষ করে গোড়া চরণ বন্দন। মাঝখানে বহু কিছু, সেসব আর বলা যাবে না। মহাপ্রভু বৃন্দাবনে এসে প্রথম বাঁকে বিহারী দর্শন করলেন। যারা বৃন্দাবন যাবেন সর্বপ্রথম বাঁকে বিহারী দর্শন করতে হয়। আর ঠিক বাঁকে বিহারীর পিছন দিকে বৃন্দাবনের সব থেকে উঁচু মন্দির হচ্ছে, উচ্চ টিলা, সেটা হচ্ছে মদন মোহনজি, সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ মদন মোহন। ওই মদন মোহনকে দেখেই মহাপ্রভু চিৎকার করে কেঁদে উঠলেন। কে লিখছে? মদন মোহন দেখি গোড়া কাঁদে ঘনে ঘন। মদন মোহন দেখি গোড়া কান্দে ঘনে ঘন। মদন মোহন দেখি গোড়া কাঁদে ঘনে ঘন। মদন মোহন দেখি গোড়া কান্দে ঘনে ঘন। বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন। বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ একবার বদন ভরে হরি বলো। লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি
ভাই রে হে দণ্ড বাহু তুলে হরি হরি মোরে হরি বলো দণ্ড বাহু তুলে মোরে হরি বলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন ও কি চরণ বন্দন রে এ ও বাসু ঘোষ করে গোরা চরণ বন্দন রে এটা জামালি এই গানটিকে বলা হয় জামালি গান। এখন ছেড়ে দিলে মায়েরা খানিকক্ষণ বাজাবে, বলবে আর বাজাবে, কিন্তু সময় চলে যাবে, ওদিকে আর যাচ্ছে না। চলুন এগিয়ে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এখন চলুন বৃন্দাবনে যাই, লীলা পুরুষোত্তম মদন মোহন দর্শন করি। তাহলে বৃন্দাবনে যাব, একটা ভজন গাইবো তো, গাইবো বাংলা না হিন্দি? বাংলা। তুমি গাইবে আমার সঙ্গে? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌড় হরি হরি বল। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড কাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখা বংশী বট দ্বাদশ কানন, বেজে গান বংশীবাদ দ্বাদশ কানন। ঘাট বংশীবাট দ্বাদশ কানন। চিরন্তন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে। কি 144 কারফিউর মতো? কার জয় দেবে? না না, রাধারানীর জয় পরে দেবে, তার আগেও জয় দিতে হবে। কার? বাহুটা তুলুন। তাই গৌর হরি বল। না, কোনো চাপ নেই, যদি ইচ্ছা না হয় তুলতে হবে না, কোনো জোর নেই আমার। যাদের ভগবান হাত দিয়েছে তারা তুলবেন, যাদের দেয়নি তারা তুলবে কেন? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঠ, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় না কন্যা ঘন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় রাম কন্যাগণ,
ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম ওগো জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জলরস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর শ্রীজনব পাদ পদ্ম করিয়া সর এই যে গানটি আপনাদের শোনালাম বেশি দূর না, পশ্চিম মেদিনীপুর জেলার ধারেন্দায় বাড়ি। যে ছেলেটি লিখেছিল বয়স তার 8 বছর, এই গানটি লিখছেন। অনেক কষ্টে অনেক দুঃখের ফলে জন্মেছিল ছেলেটি। ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরে বাবা মা হত্যা দিয়ে তাকে গর্ভে পেয়েছিল মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম। পরবর্তীতে অম্বিকা কালনা, বর্ধমান নবদ্বীপের আগে অম্বিকা কালনা হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে কৃপা পেল, নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপা হলো চাকরি পেয়ে গেল বৃন্দাবনে। কি প্রত্যেকদিন নিকুঞ্জ মন্দির ঝাঁট দিতে হবে। এই ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। রাধারানীর দেওয়া নাম শ্যামানন্দ ঠাকুর। সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজনব পাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি হরি বল। ভজ শ্রী রাধা রাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की হবে আর একটা নাকি? এবার তাহলে একটা হিন্দি গাই, রাধা ভজন। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। না না, আমি দেখলাম কারা কারা পাগল হয়েছে, ওই জন্য বললাম যারা বলেননি একবার হাত তুলুন। দেখলাম যারা পাগল হয়েছে তারা ওসব শুনবে না, তারা আবার হাত তুলে দিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখবেন যখন রাস গান হয় না, একটা পদাবলী আছে, রায় সাজে বাঁশি বাজে না পড়িল উলু। এই না পড়িল উলু কেউ শুনবে না, উলু দিতে শুরু করবে। আরে উলু দিলেই তো জটিলা কুটিলা এসে গেলে রাধার যাওয়া হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন একটা রাধা ভজন গাই। ধামেশ্বরী রাধা রানী কি। আচ্ছা পিছন দিকে জেগে আছে তো সব। অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। এইবার বোঝা গেল হাত তুলছে। রানী हमारी श्री रानी हमारी बोलो दर्शन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন, স্বর্গ, মর্ত, পাতাল সবাই রাধা নাম করে। তৃণলোকন সে ন্যারি রাধা রানী हमारी। तीनों लगन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी
हमारी रानी हमारी महारानी हमारी परसन वाले हमारी राधा रानी हमारी तीनों लोकन में प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारे राधा रानी हमारे ब्रह्मा शंकर पार ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारे राधा रानी हमारे ভাবুন স্বর্গের রাজা ইন্দ্র বৃন্দাবনে গিয়ে ঝাঁট দেয় ওমাইরা সুযোগ যখন পেয়েছি চলুন রাধারানীর চরণে নিজের আত্মনিবেদন করে দিই কিভাবে আত্মনিবেদন করতে হয় এটাও জেনে রাখুন যখনই রাধারানীর চরণে আত্মনিবেদন করবেন হাতটা এইভাবে সামনে সোজা করে তুলবেন নিতাই গৌর হরি বল স্বর্গে সোরি জগৎ কল্যাণী सर्गेश्वरी जगत कल्याणी हराधे हराधे स्वर्गेश्वरी जगत कल्याणी सर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तीनों लोकन में प्यारी राधा सबाई बोलूं। रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे शेतो दिन में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे अलता पहाड़ में छपन्न कटोरा राधे राधे जतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे नंदोगांव में बरसाना में राधे राधे गोकुल में राधे राधे रावल में राधे राधे रमन नदी में राधे राधे जीवन में राधे राधे राधास्पन में राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे शोके कुंड में राधे राधे उधा कुंड में राधे राधे नारद कुंड में राधे गोपी कुंड में राधे राधे ऋतुवन में राधे राधे राधास्पन में राधे राधे मोहावन में राधे राधे लालवन में राधे राधे कमल वन में राधे राधे श्रृंगार वन में राधे राधे बेल वन में राधे राधे मधुवन में राधे निकुंज वन में राधे राधे निधुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली सबसे मालूम है काल सुबह जब भी जबान खोले राधे राधे प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो राधे राधे जय जय श्री राधे सम्मिला दे তাহলে লীলা মাধুর্য শুনছি মদন মোহন আগে বলুন কোন ঠাকুরটির নাম মদন মোহন এটা নিশ্চয়ই সবাই জানেন কোন ঠাকুরকে মদন মোহন বলা হয় কৃষ্ণকে বলা হয় মদন মোহন
আচ্ছা মোহনটা বাদ দিয়ে দিন, মদন বাবুকে চেনেন তো? এই পাড়ায় আছে মদনদা। আরে পাড়ার নয়, ছোটবেলায় আমরা পড়েছি। এই কোথায় অবস্থাটা কোথায় খারাপ হয়ে গেছে জানেন আমাদের? এখনকার ছেলেমেয়েরা বর্ণ পরিচয় পড়লো না, পড়েছে? গোড়ার ভিত যদি না ভালো হয় ঘর যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। কি তখন আমরা বর্ণ পরিচয় পড়েছি, কর কর খল খল ঘটা জল, পড়েছি না বাবা? এখন আর আছে? নেই। শিক্ষা ব্যবস্থা দারুণ হয়ে গেছে। ও কর কর পড়তে হবে না, একবারে কলেজে যা। লাভ কি হলো? ভিত তো কাঁচা রয়ে গেল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জানালেন, কর কর জীব, যদি মানুষ হতে চাও সৎ কর্ম কর। খল খল মানে হিংসুটে, যদি সৎকর্ম না করো তুমি হিংসুটে হবে, খল। ঘট, যদি সৎকর্ম করো হৃদয় রূপ ঘট সুন্দর নির্মাণ হবে। জল, যদি হৃদয় রূপ ঘট ভালো হয় কি হবে? ভক্তি জলের সঞ্চার ঘটবে তোমার হৃদয়ে। ছোটবেলায় আমরা পড়েছি মদন বাবুর কথা। আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচু কুল চাই না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য প্রয়োজন নয়, একদম শূদ্র কুলে জন্ম দিও, নিম্ন কাস্টে, নিচু কুলে। হাড়ি ডম কেওড়া মুচি, তাতে লাভ কি হবে জানো? তোমার জাত্র অভিমানটা থাকবে না, আমি ব্রাহ্মণের ছেলে, আমি মুচি হইয়া সুচি হব, দয়াল রে তোমার মতো নেই আপন জন, দয়াল রে তোমার মতো নেই আপন জন। একটা কলি গাইলাম, পুরোটা গাইনি, পুরোটা অনেকটা বড়। এই তোকে যদি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিই তোর লাভ কি হবে? ভগবান প্রশ্ন করছে, ও ভগবান কি লাভ হবে জানো? কি? আমি হয়তো কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধিতে নিত্য ভুগব, তোমায় ডাকতেই ভুলে যাব, তাতেও আমি জানি উদ্ধার হব। কি করে? ওই জন্যই তো বললাম কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দেবে। আরে শোন, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে না হয় তো জন্ম দিলাম, উদ্ধার হবে কি করে? বলে ভগবান তুমি এটাও জানলে না,
আমি নিত্য নিত্য প্রসাদ পাবো কৃষ্ণ নিত্য হরি বল। নিত্য নিত্য প্রসাদ পাবো নিত্য প্রসাদ পাবো বলি প্রসাদ পেয়ে উদ্ধার হব নিত্য নিত্য প্রসাদ পাবো প্রসাদ পেয়ে উদ্ধার হব তুমি কৃষ্ণ ভক্তি মায়ের দাও গো প্রসাদ পেয়ে হরি 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 বল। প্রসাদ পেয়ে উদ্ধার হব নিত্য নিত্য প্রসাদ পাব তাহলে নৈবিত্তং হলো শুকনো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদি আপনারা জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, যদি আপনারা লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাদেরকে ভাবতে হবে আপনাদের জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ অল ওয়ার্ল্ডে সারা পৃথিবীর কোথাও নাই। যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ সারা পৃথিবীর কোথাও নাই। সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন, এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম। আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এটাই আপনার অহংকার। কেন? গর্বের সহিত বলবো আমি ভারতবাসী। কিসের অহংকার? শোনো, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার বুকে হাত রেখে ভাবো, দেবতারা বাঞ্ছা করে ভারতবর্ষের মাটিতে মানুষ হওয়ার জন্যে, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছে? সে আবার অনেকে রাগ হয়ে যাবে। বলবো নিশি দিশি শুধু পচাল পাড়িলি, নিশি দিশি শুধু পচাল পাড়ি, হরি নাম না বলিলি মুখে, হরি নামে না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হাই কি করিলি, চুন কালি তোর মুখে, ওরে চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলিস, দিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি হবে, তু কেন আছিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, আবার 84 হবে, কেন বারে তুই মানুষ হলি, পানি ধনি পদম পরে মপ রে মপর মপনি দপ, কেন রে তুই মানুষ হলি, রে নিধাপা ধামা পামারে রে পাপা পাপা পামা ধা 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 পা নি 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 ধা সা 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 রে ধনি দপ রে ধনি দপ রে ধনি দপ, আরে তুই মানুষ হলি, মন এই ভারতে জন্ম নিলি, কামিনী কাঞ্চনে
মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি লোচন দাসের এই মিনতি প্রথম যে এখন যে গীতখানি আমরা আস্বাদন করছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত পদাবলী। কিন্তু মুশকিলটা কি জানেন, কীর্তন আপনারা বরাবর শোনেন, কিন্তু পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন এই কথা বললাম কেন, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো পদকর্তার নাম করবে, কষ্ট করে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন প্রশ্ন হবে? তাহলে একটু এগিয়ে চলুন পিছন দিকে, প্রাক চৈতন্য যুগ, যখন চৈতন্য মহাপ্রভু জন্মায়নি, প্রাক চৈতন্য যুগ, ঠিক তৎক্ষণাৎ যেসব পদকর্তারা এসেছিলেন, যাদের কীর্তন চৈতন্য মহাপ্রভু শুনতেন গম্ভীরায় 12 বছর, চণ্ডীদাস, বিদ্যাপতি, বিল্লমঙ্গল ঠাকুর, কবি কালিদাস, কবি জয়দেব গোস্বামী, পরবর্তীতে চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, লোচন দাস, রামানন্দ দাস, শ্যামানন্দ দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, শশীশেখর দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আজকে এই সব পদকর্তারা যদি বাংলার মাটিতে না আসতো, তাহলে কিন্তু রাধা গোবিন্দের গোপন লীলা আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? না হাত কনকন করবে? লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগরে মতি, কি হবে তো যাবার গতি, হুমায়রা ঈশ্বরকে চেনা যায় স্মরণে। চোখ বন্ধ করে বসবেন, আপনি কোন দেবতাকে ডাকছেন আপনার স্মরণ বলে দেবে। কালীকে ডাকছেন না শিবকে ডাকছেন না দুর্গাকে ডাকছেন না কৃষ্ণকে ডাকছেন, আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষ যে যত সেজে থাক, তার চারিত্রিক গুণাবলী কি ছিল, তার চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হয়ে যাবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি। লীলা মাধুর্য আস্বাদন করব, লীলা পুরুষোত্তম মদন মোহন।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হরিনাম আমরা শুনবো, কিন্তু সবার আগে জানবো পৃথিবীতে প্রথম হরিনাম কোথায় হয়েছিল জানেন? আজকে গৌর গৌর করে সারা পৃথিবীর মানুষ পাগল। যে গৌর হরির নাম প্রেমের বন্যায় সারা বঙ্গভূমির মাটিটা কেঁপে উঠল। আপনারা জানেন আজ থেকে 535 বছর আগে সেই মহাপ্রভুকে নবদ্বীপের বুকে কেউ জায়গা দিল না। প্রত্যেকটা নবদ্বীপবাসীর দ্বারে গিয়ে হাত জোড় করে বলেছি, তোমরা আমাকে জায়গা দাও, আমি হরি সংকীর্তন করব, আমি হরিনাম প্রচার করব, আমি হরিনাম বিতরণ করব। সারা নবদ্বীপের মানুষ কেউ জায়গা দিল না। সবার একটাই ভয়, দিলেই যদি দখল হয়ে যায়। একবার ভাবুন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক জায়গা চেয়ে বেড়াচ্ছে নবদ্বীপে দাঁড়ে দাঁড়ে। মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। মলিন বদন কেন? ওমা, পৃথিবীতে আপনজন যতই থাক, মনের দুঃখের কথা মা ছাড়া কেউ বুঝবে না। মলিন বদন কেন চৈতন্য মহাপ্রভু? ধরুন যে আশা নিয়ে আমি এলাম, আশা যদি পূর্ণ না হয় মনের অবস্থা ভালো থাকবে? চৈতন্য মহাপ্রভুর কি আশা ছিল? সত্যযুগে মারামারি করলাম, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলাম। ত্রেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। তারপরে মারামারি করলাম অগাসুর বগাসুর পুতনা কালীয়। এই শোনো, 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে মরার পাহাড় করে দিয়েছিলাম। ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য নিজের মামাকে গলা টিপে মেরে দিয়েছি। জগৎবাসী সবাই জেনে গেছে ভগবান শুধু বারবার আসে মারামারি করতে। কলির প্রথম সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভুর প্রতিশ্রুতি লিখছে কে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়। কি লিখলেন? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কাড়ে না বধিব, প্রাণে কাড়ে নবধীব। কেবল হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকা। এই হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকা। জোহরি জৌহর দেখলে চিনতে পারে, স্যাঁকড়া সোনা দেখলে জানতে পারে, চোর চোর দেখলে ঠিক চিনে ফেলবে আমার জাত ভাই, সাধু সাধু দেখলে বুঝতে পারে। ভক্ত ভগবানকে দেখে নবদ্বীপের রাজপথে ষষ্ঠাঙ্গে দণ্ডবত দিয়েছে। জয় মহাপ্রভু। আরে করো কি করো কি, এই আমাকে প্রণাম করলে কেন? ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ভক্ত বলে উঠলো, আমাকে চিনতে পারছো দয়াময়? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবে কি করে? এখন নদিয়ার চাঁদ হয়েছ, সচিমার নয়নমণি সেজেছ, নবদ্বীপ চন্দ্র নাম নিয়েছ, আমার কথা সব ভুলে গেলে? যেটা তুমি ভাবছো আমাকে চিনতে পারবে তো গৌরাঙ্গতা গেলে? তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? না চেনার ভান করছো? সত্যি করে বলো তো, সত্যি চিনতে পারছি না। মনে করে দিই, আমি সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, আমি ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, আরে বাবা দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম, কলি যুগে তুমি তো আমাকে বললে, তোমার 40 বছর আগে পাঠালে, বললে তুই যা আমি আসছি। প্রভু তুমি আমায় সত্যি চিনতে পারছো না? না গো, তোমায় তো চিনতে পারলাম না।
আমি গো আমি, কে তুমি? আমি আমি তোমার সেই নারদ ঋষি। আরে 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 নারদ, তুমি তো কলিযুগে শিবাস পণ্ডিত না? এসো শিবাস, আমার বুকে এসো শিবাস। কি হলো প্রভু, তোমার চোখে জল কেন? গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে মহাপ্রভু বললেন, শিবাস আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে শিবাস। কি বলছো দয়াময়? সারা পৃথিবীটা যা চরণের তলায়, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে, সে কিনা আমার মতো এমন ভক্তের কাছে জায়গা ভিক্ষা চাইছে। মহাপ্রভু, এ কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না দয়াময়? একটু নয়, আজ থেকে আমার এই বহিরঙ্গন, এও তোমায় বলে রাখছি মহাপ্রভু, শুধু বহিরঙ্গনটাই তোমাকে দেব না, আজ থেকে আমার এই বহিরঙ্গন, আমার এই অন্তরঙ্গন, আমি দুটোই তোমার চরণে দিয়ে দিলাম দয়াময়, দুটোই তোমার চরণে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। পিতে মাত্র স্বামী সখা হমারে, পিতে মাত স্বামী সখা হমারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে হৃদয় গৌরে হরি বল। হে নাথ নারায়ণ বাসুদেবা। ও মায়েরা, সেদিন যদি শিবাস ঠাকুর জায়গা না দিত, আপনাদেরও হরিনাম শোনা হতো না, আর সত্যিটাই বলে দিচ্ছি, আমাদেরও হরিনাম করে সংসার চলতো না। তাহলে মহাপ্রভুকে প্রণাম করার আগে কাকে প্রণাম করব? ভক্ত শ্রীবাস ঠাকুরকে। শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে, ওই দেখো বাহু তুলে আমার গোড়ায় নাচে, ওই দেখো বাহু তুলে আমার গোড়ায় নাচে। হেই মানি তাই নাচে গোড়া, পাছে পাছে ওই দেখো নিতাই নাচে গোরা, পাছে পাছে। 28 মাত্রা সোমতাল, একটু ধৈর্য ধরে বসবে। সজনী রে সজনী রে, শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে, ও ও ও হে নিতাই গৌরী হরি বল হরি। ও শ্রীবাসয়া অঙ্গনে,
ভক্তগণ সঙ্গে আহা মরি মরি ভাব নিদেশে গৌর হরি আমার শ্রীবাস ওগো শ্রীবাসয় গণে বলি প্রভুর আমার পুরাবলি ওড়বলি আয়া আয়া ও কি ব্রজ ভাবে হো লামারে আহা মরি শিবা সোয়ং মরি গোডা রমা কিনা